যেহেতু মাছের চা, মাছটা দিয়ে ডেকোরেশন করা যায়, তো মাছ দিয়ে ডেকোরেশন করে দিলাম বলে কথা। তো দারুণ संकट में है। চিংড়ি মাছের চা খাবো। বৌদি ভাই কি বলে, চিংড়ি মাছের চা? হ্যালো গাইস, দেখো আমি এখন চিংড়ি মাছের চা খাবো। মানছি ভাই, চিংড়ি মাছ দিয়ে নানান রকমের তরকারি হয়, কিন্তু ভাই চিংড়ি মাছ দিয়ে চা, সালা বেঁচে থাকতে যেন আর কি কি দেখতে হবে। দেখো পুরো শোপিসের মতো লাগছে, এত সুন্দর লাগছে। হ্যাপি সুন্দর, আলমারিতে গুছিয়ে রাখার মতো আবিষ্কার করছে। মানে চিংড়ি মাছের চা করে আমি ছেঁকে নিয়ে মাছটা ধুয়ে আবার চিংড়ি দিয়ে ডেকোরেশন করেছি, মানে যেটা দিয়ে বানিয়েছি সেটা দিয়ে ডেকোরেশন করেছি। দেখেছো বৌদি কি কনফিডেন্সের সাথে রেসিপি শেয়ার করছে। ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি কখনো ভাবতেই পারিনি যে মাছ দিয়ে চা বানানো যায় আর চা এত টেস্টি হয়। তো দেখো আমি একটু ট্যাংরা মাছ দিয়ে চা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু ট্যাংরা মাছ ফুটতে অনেকটা মানে সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর যেমনি চা বানাই তেমনই চিনি দিয়ে চায়ের লিকার দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। পারফেক্ট সিদ্ধ হয়েছিল, আর ওপর দিয়ে মানে মাছের ওপর দিয়ে তেল ভাসছিল, মাছ থেকে তেল বেরিয়ে চায়ের ভেতরে দেখো কি সুন্দর তেল ভাসছে। তো আমি ভাবলাম যেহেতু মাছের চা, মাছটা দিয়ে ডেকোরেশন করা যায়, তো মাছ দিয়ে ডেকোরেশন করে দিলাম। আমার তো ভাই দেখেই পুরো বমি চলে আসছে ভাই, এটা ও খাবে কি করে? করে বানিয়েছি। সালা এ মানুষ নাকি এলিয়েন? চিংড়ি মাছ দিয়ে চা বানিয়েছে, তাও আবার নাকি খেতে খুব দারুণ। আমি যদি ভাই 10 দিন পুরো না খেয়ে থাকি না, তবুও এই বালচাল রেসিপি ট্রাই করবো না। देश संकट में है। নিজের ত্বকের খেয়াল রাখতে চান, তাহলে চিকেন ড্রামস্টিক আর কমলা লেবু দিয়ে বানানো এই চা প্রতিদিন খান। এত সময় ভাই দেখেছিলাম মানে মাছ দিয়ে চা, এখন ভাই মাংস দিয়ে চা, মানে যে যা পাচ্ছে ভাই তা দিয়ে রেসিপি বানিয়ে ফেলছে। এইগুলো আমার হাতে কি বলতো? এবার আমরা দিয়ে দিচ্ছি আমাদের মেন রেসিপি, মেন জিনিস, চিকেন ড্রামস্টিক। স্কিনের হোয়াইটনিং আর ব্রাইটনিং এর জন্য দিয়ে দিচ্ছি আমরা একটা গোটা। আগে দেখেছিলাম ভাই মানে চার মধ্যে মাংস দিচ্ছে, আর এখন তার সাথে দিয়েছে কমলা লেবু। মানে বাঙালির ইমোশন চা, সেই চা নিয়ে তারা ছেলে খেলা শুরু করে দিয়েছে। মানে যে বৌদিরা যখন যা পাচ্ছে তা দিয়ে রেসিপি বানিয়ে ফেলছে, কখনো কি মাছ দিয়ে, ভাই এখন মাংস দিয়ে। এটা দিলে কি তোমাদের স্কিন একদম হোয়াইটনিং ব্রাইটনিং একদম এত সুন্দর করবে, একদম ঝকঝকে ফকফকে করবে। যদি চকচকে ফকফকে স্কিন লাগে, তাহলে এইভাবে চা খেতে হবে। এইসব রান্না কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না, রেসিপিও তোমরা অন্য কোথাও, বিশ্বে কোথাও। সবাই তো আর তোমাদের মতো ফাগল দুচা নয়, তাই এই ফাগল দুচা রেসিপিগুলো তোমাদের কাছেই পাওয়া যায়। মাথার ব্রেনের এগুলো সব ক্যাল। চিকেন সেদ্ধ হয়ে গেছে, কমলা লেবু সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চা পাতা। এবার আমরা চিকেন ড্রামস্টিক চা খাবো। চিয়ার্স। মানে ভাই আমি এসব রেসিপি দেখার পরে ভাই একটাই জিনিস ভাবছি, মানুষ আর এখন মানুষ নেই, মানে মানুষ ভাই এখন অ্যানিমেলে পরিণত হয়েছে। মানে যে যা পাচ্ছে ভাই তাই খেয়ে নিচ্ছে। মঞ্জুরিস থেকে নিয়ে এসেছি আমরা দুখানা কেক, আর এই কেক দিয়ে আজকে বানাবো কেকের ভর্তা। দিয়ে দেবো মঞ্জুরিসের চকোপাল কেক। তবে চকো ভর্তা বানাতে হবে, কেকের ভর্তা কিন্তু এইভাবেই বানাতে হবে। মানে ভাই সোজা কথা, এখানে কেকগুলো পিন্ডি চপকানো হচ্ছে, আর কিছু না। এইভাবে চকো ভর্তা বানাতে হবে, কেকের ভর্তা কিন্তু এইভাবেই বানাতে হবে। মানে আমার দেখে মনে হচ্ছে যেন গরু হেগে দিয়েছে, আর সেই মানে গরুর হাগাগুলোই এরা পিন্ডি চপকাচ্ছে। এই রেসিপিগুলো যদি আরও কিছুক্ষণ দেখি বা তোমাদের দেখাই, তাহলে আমাদের খাওয়ার প্রতি যে ভক্তিটা আছে সেই ভক্তিটাই উঠে যাবে। তো আজকের এই রেসিপিগুলো এতক্ষণই থাক, আর দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।